আজ যাচ্ছি আমরা মা বল্লার কাছে পুজো দিতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ মা বল্লার কাছে যাওয়া থেকে শুরু করে পুজো দেওয়া সম্পূর্ণটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তো স্টে টিউনড। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম। আমাদের ট্রেন আছে 9টা 10-এ। তো ট্রেনটা একদম একটুকু ডিলে না করে একদম অন টাইমেই ছেড়েছে। এই জানলার কাছে সিটগুলো আমার ছোট থেকেই ভীষণ প্রিয়। তো যাচ্ছি আমরা, ছোট কাকু, ছোট মা, আমি, ভাই এবং আরো অনেকেই ছিল, তাদের আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তো ট্রেনে ভিড়টা জাস্ট দেখো, কি পরিমাণে ভিড়। এখানে 90% ভিড়ই কিন্তু বললাম মায়ের কাছে যাওয়ার জন্য। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এখানে নেমে এখন বুঝতে পারছি যে ট্রেনের ভিড়টা তো জাস্ট ট্রেলার ছিল, এখানকার ভিড়টা জাস্ট দেখো এবার তোমরা। তাও দূর থেকে যেটুকু ক্লিপস তোলা সম্ভব হলো সেটুকুই তুললাম। এর থেকেও আরো ভয়ঙ্কর রকমের ভিড় পেয়েছি, কিন্তু সেখানে আর ফোন বের করার মতন পজিশন ছিল না বলে আর ক্লিপিংস নেওয়া হয়। তো যাই হোক, মন্দিরের সামনের ভিড়টা আমি তোমাদের দেখাবো, তো সেই ভিড় দেখলেই তোমরা আন্দাজ করতে পারবে। ট্রেন থেকে নেমেই এই জায়গাটা এত অ্যাস্থেটিক লাগলো দেখতে, এবং দেখছিলাম যেন অনেকেই নাই বাড়িগুলোর বারান্দাতে এসে বসেছিল। সেই দেখে আমাদেরও একটু ইচ্ছে হলো, গিয়ে বসলাম। এমন মাটির বাড়ি, তাও আবার আম গাছের বাগানের মধ্যে, এবং চারপাশে ধান ক্ষেত, এরম সৌন্দর্য কিন্তু শহরে পাওয়া যাবে না। এটা কিন্তু বাস্তব, এটা মানতে হবে। তো যাই হোক, আর দেরি করলে চলবে না। তো এবার সবাই মিলে মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম বললাম মাকে দর্শনের উদ্দেশ্যে। এই যে পৌঁছেও গেলাম মায়ের মন্দিরের কাছে। ভিড়টা জাস্ট দেখো। হেঁটে আস্তে আস্তে যা বুঝলাম, ওই যে ট্রেন লাইনের কাছে যে ফুটেজটা দেখালাম ভিড়ের, ওখান থেকে মায়ের মন্দিরের দূরত্বটা অন্তত পক্ষে 1 কিলোমিটার না হলেও হাফ কিলোমিটার তো হবেই, বা তার বেশিও হতে পারে। এই মা কালীগুলোকে দেখে যা মনে হলো, যাদের মানত পূর্ণ হয় তারা হয়তো মা কালীগুলোকে দিয়ে যায় পুজো করার জন্য। অবশেষে সেই ভিড় পার করে আমরা মায়ের মন্দিরে পৌঁছালাম। তাকে দর্শনের জন্য এত দূর থেকে আমাদের সবার ছুটে আসা। এই যে তিনি সামনেই, মা বল্লা। এই প্রথম আমার মা বল্লার পুজোতে আসা। আমার সঙ্গে সঙ্গে তোমরাও মা বল্লাকে দর্শন করে নাও। যারা আগে মা বল্লার পুজোতে গেছো তারা তো জানোই যে মাকে এখানে মায়ের ভক্তরা বাতাসা থেকে শুরু করে নকুলদানা কদমা ছুঁড়ে ছুঁড়ে দেওয়ার প্রথা রয়েছে। সেই বাতাসা নকুলদানা কদমাগুলোই জমা হয়ে দেখো এই পাহাড়ের রূপ নিয়েছে। মাকে দর্শন করে প্রণাম টনাম করে আমরা এবার মায়ের মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। এতটা পরিমাণে ভিড় ছিল, তো আমাদের সবারই মনে হলো আমরা একটু সাইড করে দাঁড়িয়ে যাই, ভিড়টা ফাঁকা হলে তারপর যাব। এই যে সামনে একটা ঘাট বাঁধানো পুকুর দেখছো, এখানেই মা বল্লাকালীর বিসর্জন হয়। ঘাটটা একদম মন্দিরের পাশেই। এরপরেই আমাদের সবার মন একটু চা চা করছিল, তাই আমরা সবাই মিলে একটু টি ব্রেক নিয়ে নিলাম। এরপরেই আমরা লাঞ্চটা সেরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এবছর বল্লাকালী মায়ের কাছে পুজো দিতে কে কে গেছিলে কমেন্টে জানিও।